শাশুড়ি আর মায়ের মধ্যে অনেকটাই পার্থক্য। যেমন যদি এটা শাশুড়ি শ্বশুর বাড়িতে না পারতাম, দেখা যায় অনেক কথা শুনতে হইতো, প্লাস করতো শাশুড়ি, এমন না যে করতো না, কিন্তু এর পিছনে অনেক ইতিহাস থাকতো। বাট মা মাই হয়, মা কখনো শাশুড়ি হয় না, আর শাশুড়ি কখনো মা হয় না। এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই আর কি সেম। তো আজকে মা আছে বলে এই যে এরকম করে দেশে থেকে টাইনা নিয়ে আইসা এরপরে কাইটা রান্না করে দিতেছে। তো এটা কখনোই শাশুড়ি মা যত ভালো শাশুড়ি হোক বা এরকম করে করতো না। তো আমি পারি না, আমাকে একবারও বলে নাই যে আচ্ছা ঠিক আছে তুমি কাটো, বা একেবারেই অন্যরকম একটা কলই শাক রান্না হবে। আমার কাছে মনে হয় পৃথিবীতে আমার মায়ের মতো এত ভালো করে কলই শাক অন্য কেউ রান্না করতে পারে না। ও মা, এই শাক তো দৌ নয় না, কলই শাক তো নিজে দোকানে টোকাই আনছি আর দুইবার কি রে, দুইবার ও কলই শাক তো ধোয় না, এটা অবশ্য আমি জানি, কিন্তু কিনারা দেখা যায় যে কে কিরকম ভাবে তুলছে খেতে থেকে, ময়লা টলা লাগছে নি। তো এটা তো যাচ্ছে মায় নিজেই আর কি তুলে নিয়ে আসছে। চিপস খাইবা নাও, এবার সুন্দর করে ছিঁড়তে পারবা নাও। এই যে না আমাদের সিদ্ধ লবণ দিয়া টেস্ট করে দেখছি। আচ্ছা, সিদ্ধ করে রান্না করবো। তো এই যে দেখেন সিদ্ধটা দিয়ে দিতেছে। সিদ্ধ করার পরে তেল দিয়া রসুন দিয়ে আদা দিয়া বাড়া লবণ দিয়ে দিল পরিমাণ মতো। কলই শাক, তো মা হচ্ছে দেশে থেকে কলই শাক নিয়ে আসছে। আমি এর আগে পরে কখনো কলই শাক মানে খুব পছন্দ করি খাইতে, বাট কখনো ওরকম করে রান্না করতে পারি না। আমি খুব ভালো কাটতেও পারি না, রান্নাও করতে পারি না। এগুলো হচ্ছে মা কাইটা রান্না করে দিচ্ছে, রান্নাটাও অবশ্য মা করতেছে, দেশে থেকে মাই নিয়ে আসছে। কোনোদিনে এই কাজটা আর কি আমার দ্বারা হয় না, একেবারেই কিন্তু ছোট ছোট করে কাটা হয়েছে। তো এইটা হইতেছে মা এই কাইটা সুন্দর করে এই যে রান্নাটা করতেছে। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, প্লাস পাশে বসে একটু শিখি, আমারও শেখাটা হয়ে যাবে রান্না। তো যার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আমার মা কিভাবে কলই শাক রান্না করে। আর মায়ের কলই শাক রান্নাটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়, মানে ভালো হয়, খেতেও যেমন ভালো হয়, দেখতেও তেমন ভালো। তো আপনাদেরকে আমি পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব, যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের এই ভিডিওটি দেখতে থাকেন সম্পূর্ণ। একেবারেই অন্যরকম একটা কলই শাক রান্না হবে। আমার কাছে মনে হয় পৃথিবীতে আমার মায়ের মতো এত ভালো করে কলই শাক অন্য কেউ রান্না করতে পারে না। তো আপনারা সবাই দেখেন, দেখলে হয়তো বুঝতে পারবেন পুরো ভিডিওটা যে আসলে কিরকম করে রান্নাটা করে। এই যে এইটি দিয়ে দাও, দাও, মাছ বাচ্ছিলাম না। পেঁয়াজ অবশ্য অল্প একটু দিছে, এর পিছনে হচ্ছে কারণ আছে, কারণ এই যে সিদ্ধর সময় হইতেছে দেখেন, যখন সিদ্ধ করছে তখন হইতেছে পেঁয়াজ ভাপ দিয়ে নিচ্ছে। আর এই যে এগুলা কি মা বলো? আদা 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 পেঁয়াজ রসুন সবে ফুটেন না দিয়ে দিলাম বাগারে। অবশ্য অন্যান্য শাকে দেখা যায় আমরা কিন্তু মানে শুধুমাত্র এই কলই শাকটা আপনারা বলতে পারেন কে কিভাবে এই বিষয়টা নিবেন আমি জানি না, কিন্তু শুধুমাত্র কলই শাকে আমরা হচ্ছে আদা খাই। এই যে কুচি কুচি করে আদা দেওয়া হয়েছে, আর সাথে হচ্ছে একটা শুকনা মরিচ দিয়ে দিছে, কারণ হইতেছে শুকনা মরিচটা অন্যরকম একটা ঘ্রাণ আসে, শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে। আদার একটা ঘ্রাণ আছে, কেমন দিলেই ঘ্রাণ লাগবে। যার জন্য যা কলই শাককে আদা দিয়ে দিল, আদা কুচি দিয়ে অবশ্য রান্না করে। আমরা কলই শাক মানে মানুষের তো গুরুত্ব থাকে বেশি। একবারে এটা বলা যায় ঘাসও বলা যায়, আবার আমরা শখ করে খাই। দেখা যায় বিশেষ করে আমাদের শরীয়তপুর জেলার অনেক বেশি পছন্দ করে শরীয়তপুরের মানুষ, কারণ আমার শ্বশুর বাড়ির ওইদিকে বগুড়ার ওইদিকে এই শাকটা খায় না। তো আমাদের শরীয়তপুরেরটা বলো যে শরীয়তপুরে সব থেকে বেশি পছন্দ করে, মানে 100-র ভিতরে 100 মানুষই পছন্দ করে। কোনো ইয়া নাই কাজে আমি খাই না এরকম কোনো মানুষ নেই। শখ করে খায়, শখের জিনিস। আদা দিতে হয়, চুলা খাওয়ার বাড়িতে আদা দিতে হয়। এই আদাটা
শুকনো মরিচটা কেমন লাগবো, একটা গ্রান বাইব, সুন্দর একটা গ্রান বাইব। ঠিক শাকের তেল বেশি হয়ে যাবে না? শাকে বেশি তেলই লাগে, তেল না কি ভালো লাগে। হ্যাঁ, এবার ওই করাইতে মাজা রাখলেও বেশি শাকে অবশ্য একটু বেশি বেশি তেল দিলে ভালো লাগে। তেলই লাগে শাকে। আর এই যে এইদিকে তেলে হচ্ছে কিন্তু আমি আরেকটা শাক দিয়ে তরকারি রান্না করে ফেলছি, যেটা অফ ক্যামেরায় রান্নাটা করছি, যার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এইটা হচ্ছে পালং শাক দিয়ে সরপুঁটি মাছ রান্না করছি। এই খাবারটা হচ্ছে আমার হাজবেন্ড অনেক অনেক বেশি পছন্দ করে, যদিও উনি কলই শাকটা তেমনভাবে পছন্দ করে না, যার জন্য আমি ভাবলাম যে ওনার জন্য আলাদা করে একটা শাক রান্না করি, যার জন্য আর কি সরপুঁটি দিয়ে পালং শাক রান্না করলাম। আর এই যে দেখেন, এটা হচ্ছে কলই শাকগুলা কিন্তু দিয়ে দিতেছে এখন। এমনি তো খালি খালি তো আমি খাইয়া ফেলাইলাম কতগুলা বইসা বইসা। আমার কাছে অনেক ভালো লাগে, অনেক হিসাবের বাইরে। চুলা অফ করে দিছো যে? রান্না শেষ হয়ে গেল। হ্যাঁ, শাক রান্না হয়ে গেল। দেখেন, যেটা বলছিলাম মূল আকর্ষণ, তা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইছিলাম যে মায়ের হাতের রান্নাটা অন্যান্য আর কি সবার কাছে, সবার মায়ের হাতের রান্নাটা আর কি যাদের মা দেয় হেরার কাছে বেশি সুন্দর, আর যাদের মা হেরার কাছে বেশি ভালো। এইটা অবশ্য বাস্তব, কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম যে আমার মায়ের হাতের রান্নার মতো হয় না। এর পিছনে কারণ হচ্ছে, বিশেষ করে কলই শাকটার কথা, কারণ হচ্ছে কলই শাকটা সর্বপ্রথম মানে খেতে থেকে তুলে নিয়ে আসলে যে সবুজ কালারটা থাকে, প্লাস রান্না করার শেষেও সেই সবুজ কালারটা থাকে। অনেক সুন্দর একটা কালার আসছে, জানি না ক্যামেরাতে কিরকম একটা কালার দেখা যাইতেছে, কিরকম দেখা যাইতেছে। সো গাইস, আজকে আমার মায়ের হাতের কলই শাক রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে, সবাই দয়া করে আমার এই ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করবেন না। তো গাইস, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন, তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ। যাও নিয়ে যাও, খাবার খাইতে আসতেছি আজকে অনেক সুন্দর, মানে পেট ভরে ভাত খামো 3 বোন। আমি এদিকে অবশ্য একটা কাজ করতেছি, ধনিয়া পাতা ভর্তা বানাইতেছি। তো এই ধনিয়া পাতা ভর্তা কলই শাকের সাথে না খেলেই নয়, যার জন্য ভর্তাটা করে নিতেছি। এই ভর্তা, এই যে যেইখানে হচ্ছে বেশি ভর্তা, এটা হচ্ছে ঝাল করে আমাদের সবার জন্য বানাইছি। আর এই যে অল্প ভর্তাটা হচ্ছে, সেটা ছোট বোন জামাইয়ের জন্য বানাইছি, ও আবার খুব বেশি ঝাল খেতে পারে না। আর এই যে এখানে হচ্ছে এই যে আমার মায়ের হাতের বিশেষ কলই শাক। আর এই যে আরেক মা হচ্ছে তরকারি হাত দিয়ে নিয়ে নিতেছে, মুরগির মাংস রান্না করছি। আর তেমন কিছু রান্না করি নাই। ও মা, তরকারি আছে, মাছের তরকারি আছে আরেকটা, তো সেটা আমার মনে নাই, বের করে দিতেছি। তো এই যে এইখানে হচ্ছে শাক দিয়ে মাছ রান্না করছি, আর মুরগির মাংস, কলই শাক, মরিচ ভর্তা, ধনিয়া পাতা ভর্তা। এই যে আমার আম্মা 2 মা একসাথে খাইতে বসছে। এই 2 মা এক পাশে বসছে, আর এই বড় মা আবার আলাদা করে বসছে। বড় মার খাবার খাওয়া খুব কষ্টকর হয়ে যায়, অবশ্য আমার বাসায় আসলে চাপে পড়ে খায়। তো গাইস, আজকে হচ্ছে আমার মায়ের হাতের কলই শাক রান্না দিয়ে আমরা 3 বোন প্লাস বোন জামাই, আমরা সবাই মিলে অনেক মজা করে খাবারটা খেলাম। তো জানি না আপনাদের কার কাছে কীরকম লাগলো আজকের এই ভিডিওটা, তবে আমাদের কাছে কিন্তু খাবারটা অনেক অনেক বেশি টেস্ট হয়েছিল। এরপরে হচ্ছে অনেক কথাই বলে ফেলছি আজকের এই ভিডিওতে। তো গাইস, আমার যদি কোনো এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি।
তো গাইস আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।